১৯৯৫ সালের এক সময় আমাদের গ্রামে প্রথমবারের মতো এলো এক অদ্ভুত জিনিস। সবাই বলতো এটা নাকি কম্পিউটার। ছোট্ট আমি তখন জানতাম না এর ভেতরে কি আছে, কিভাবে কাজ করে, বা কেনই বা এত গুরুত্বপূর্ণ। কিন্তু ধীরে ধীরে এই অচেনা যন্ত্রটাই হয়ে গেল আমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী। ১৯৯৫ সালে আমাদের বাড়িতে এলো প্রথম কম্পিউটার। গ্রামের সবাই অবাক। কেউ বুঝতে পারল না এটা দিয়ে কি হয়। আমি, আমার ভাই বোন আর আশেপাশের আত্মীয়রা মুগ্ধ চোখে তাকিয়ে থাকতাম সেই যন্ত্রটার দিকে। বড় ভাই ছিল আমাদের শিক্ষক। তিনি ধৈর্য নিয়ে দেখাতেন কিভাবে উইন্ডোজ 98 ইনস্টল করতে হয়, কিভাবে মাইক্রোসফট অফিস চালাতে হয়। কিন্তু আমার কাছে তখন সবচেয়ে মজার জিনিস ছিল শুধু গেম। তবে একথা ঠিক, ওই কম্পিউটারটা ছিল আমাদের মাঝারি ভাইয়ের নিয়ন্ত্রণে। তার অনুমতি ছাড়া কম্পিউটার রুমে ঢোকা যেত না, যেন এটা একটা পবিত্র জিনিস। আমি দূর থেকে তাকিয়ে থাকতাম সুযোগের অপেক্ষায়। মাঝে মাঝে মনে হতো যদি একদিন এই কম্পিউটারটা আমার হাতে আসে। একদিন মাঝারি ভাই ঢাকা চলে গেল কিছুদিনের জন্য। আমি সুযোগ পেয়ে ঢুকে গেলাম কম্পিউটার রুমে। গেম খেলছিলাম আনন্দে। হঠাৎ সিস্টেম ক্র্যাশ। স্ক্রিনে শুধু এরর, কিছুই কাজ করছে না। মুহূর্তেই মাথা নষ্ট। ভাবলাম এবার তো শেষ, ভাই ফিরে এলে জানবে সব। কিন্তু ভয়কে ভয় না পেয়ে সিদ্ধান্ত নিলাম আমি নিজেই ঠিক করব। ৩ দিন ধরে বসে রইলাম। বুট ডিস্ক বারবার লাগালাম, ব্যর্থ হলাম, আবার চেষ্টা করলাম। অনেকবার ভেবেছি ছেড়ে দেব, কিন্তু ভেতর থেকে একটা জেদ বলতো না, এটা আমাকে শিখতেই হবে। শেষমেশ ৩য় দিনে আমি সফল হলাম। উইন্ডোজ 98 আবার ইনস্টল হয়ে গেল। যেন যুদ্ধ জিতে গেলাম। সেই দিন থেকে আমার ভেতরে আগ্রহ তৈরি হলো, আর শুধু খেলা নয়, আমি জানতে চাইতাম ভেতরে কিভাবে সব কাজ করে। বই পড়তাম, ভাইকে প্রশ্ন করতাম। অনেক সময় সকালে একটা প্রশ্ন করলে উত্তর পেতাম বিকালে। তবুও থামিনি। আমি শিখতে থাকলাম ধৈর্য ধরে। স্কুল শেষ করে কলেজে ঢুকলাম। যদি ৩ দিনের ছুটি পেতাম, একদিন যেতাম, একদিন ফিরতাম, আর একদিন শেখার জন্য দিতাম। আমার বস ছিল বড় ভাই। তিনি প্রশ্ন করতেন, আমি ৩-৪ ঘন্টা পরে উত্তর দিতাম। এভাবেই শেখা চলত। প্রায় ৭-৮ বছর আমি বিনা পারিশ্রমিকে মানুষের কম্পিউটার ঠিক করতাম। কারো সিস্টেম ক্র্যাশ, কারো প্রিন্টের সমস্যা, কারো ভাইরাস, সবকিছু ফ্রি। লোকে বলতো এত কষ্ট করে ফ্রি কাজ করিস কেন? আমি বলতাম শিখতে হলে এর চেয়ে ভালো পথ নেই। ২০০৬ সাল থেকে আমি পেশাদারভাবে টাকা রোজগার শুরু করি। ছোটখাটো সফটওয়্যার কাজ, হার্ডওয়্যার রিপেয়ার, ইন্টারনেট ক্যাফের সেটআপ সব কিছু করতাম। প্রথমবারের মতো নিজের হাতে উপার্জিত টাকা হাতে পেয়ে মনে হয়েছিল আমার জীবন বদলে গেছে। আজ আমি একজন প্রবাসী। ছোট ব্যবসা করি, সংসার চালাই, তবুও কম্পিউটার আমার সঙ্গ ছাড়েনি। এখনও বন্ধু-বান্ধব বা আশেপাশের কারো কম্পিউটার নষ্ট হলে আমি বিনা পারিশ্রমিকে ঠিক করে দিই। কারণ এটাই তো আমার শিকড়, এখান থেকেই তো আমার শুরু। আমার এই গল্প হয়তো সাধারণ মনে হবে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একটা বড় শিক্ষা। যদি আগ্রহ থাকে, ধৈর্য থাকে আর জেদ থাকে, তাহলে যে কোনো কিছু শেখা সম্ভব। কম্পিউটার আমাকে শুধু প্রযুক্তি শেখায়নি, এটা আমাকে শিখিয়েছে ধৈর্য, আত্মবিশ্বাস আর পরিশ্রমের মূল্য। তোমার কি মনে আছে তোমার প্রথম কম্পিউটারের স্মৃতি? নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক দাও, শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।